হ্যালো এভরিওয়ান, আবারও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই। সকাল সকাল দেখো মিষ্টি দেখিয়ে তোমাদেরকে ব্লগটা শুরু করলাম আজকের। কারণ আজকে ছিল নববর্ষ। তো সকলকে জানাই আমাদের তরফ থেকে শুভ নববর্ষ। আর মিষ্টি কিনে নিয়ে এসে এখানে দেখো ফুল কিনে নিচ্ছিল ঠাকুরের জন্য। কারণ সকালবেলা আগে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে দিনটা শুরু হবে। তো এরপরে আমরা চলে এসেছি বাজারে। বাজার থেকে ভেতরে আমরা গেলাম হচ্ছে একটু চিকেন কেনার জন্য, কারণ আজকে একটা জিনিস বানাবো। তো কী বানাবো সেটা জানতে হলে ভিডিওটা কিন্তু পুরোটা তোমাদেরকে দেখতে হবে। আর নববর্ষের দিন একটু ভালো মন্দ না খেলে হয়। তো এখানে মিস্টার পান্ডা পেমেন্ট করছিল চিকেন কেনার পর। এরপর চলে গেলাম বাড়ির দিকে। বাড়িতে এসে চাল ঠাল ভিজিয়েই রেখে গিয়েছিলাম যাওয়ার আগে বাজারে। তো এখানে মিস্টার পান্ডা চিকেনটাকে ধুয়ে নিচ্ছে ভালো করে, আর এদিকে আমি কাটাকুটিগুলো করে নিচ্ছিলাম। দুজন মিলেই কাজ করছিলাম। এরপরে আমি চলে গিয়েছিলাম রান্নার দিকে, আর মিস্টার পান্ডা আবার আমাকে সাহায্য করতে এদিকে চলে এসেছে। তো কাটাকুটিগুলো করছে, আমি এদিকে রান্নাতে চলে এলাম। কারণ অনেকটা বেলায় আমি বাড়ি থেকে এসেছিলাম এখানে। তো রান্না করতেও দেরি হয়ে যাচ্ছিলো, সেই জন্য দুজন মিলেমিশে করছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। সবসময়ই এরকমটা হয়। তো দেখো এখন মাংসটা ম্যারিনেট করে রাখছি আমি, আর ওদিকে ভাজাভুজিগুলো করে নিচ্ছিলাম, আলু টালুগুলো ভেজে নিচ্ছিলাম। তো এরপরে কি করব এখনো তো তোমরা বুঝতে পারছো না কি আমি জানি না। চালটা ভেজানো আছে দেখতেই পাচ্ছ। তো এরপরে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, এটা নর্মাল কষা হচ্ছিল। আর এরপরে বিরিয়ানির জন্য চিকেন করব বলেই দিলাম, বিরিয়ানি হবে। চালটা বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেলে তারপর বিরিয়ানির চিকেনটা করব। তো সব কিছু হয়ে যাওয়ার পরে এরপর দেখো আমি ভাপানোর জন্য সব কিছু সামনে নিয়ে নিয়েছি, সব সাজিয়ে সাজিয়ে রেডি করছিলাম এদিকে। এরপরে বিরিয়ানি হয়ে গেছে রেডি। আর আজকে মোটামুটি হয়েছিল, খুব একটা ভালো হয়নি। এরপরে বেড়ে নিচ্ছি দুজনের জন্য থালায়, কারণ আর কেউ নেই বাড়িতে বিরিয়ানি খাওয়ার মতো। তো চলো খাওয়া দাওয়া করতে বসে গিয়েছে। আর এখানে তো মিস্টার পান্ডা রেগে গিয়েছে, কারণ আমি বিরিয়ানির সাথে একটু ভাত নিয়ে বসে পড়েছিলাম। কিছুক্ষণের মধ্যেই তোমরা শুনতে পাবে সেটা। দেখো বিরিয়ানি, ভাত, পুঁই শাক। আর কদিন ধরে গাইজ এত গরম পড়েছে, আর নববর্ষের দিনেও প্রচণ্ড গরম পড়েছিল, খুব কষ্ট হচ্ছিল। আর এখানে আমরা সন্ধেবেলায় রেস্ট নিয়ে চলে এসেছিলাম। সামনে যেহেতু একটা শুভ কাজ আছে, তো সেটার জন্যই একটা কাজের জন্য এখানে এসেছিলাম। পরে তোমাদেরকে জানাবো, এখন কিছু জানাচ্ছি না। তো দরকারি এখানে এসেছিলাম। এরপরে চলে গিয়েছিলাম একটু সোনার দোকানে এখান থেকে। এখন এখানে একটু কাজ ছিল, এটা কমপ্লিট হলে যাব সোনার দোকানে। আমার বার্থডে গিফট কেনা হয়েছে, তো সেটা কিনে বাড়িতে চলে এসেছি। আর মিস্টার পান্ডা চলে গেছে ওর বাড়িতে। আর সোনার দোকান থেকে কি কি দিল সেটা তোমাদেরকে দেখাই। আজকে যেহেতু নববর্ষ ছিল, তো নববর্ষের দিনে তো সোনার দোকানগুলোতে সবাই হালখাতা করতে যায়, আমরা যাইনি, আমরা কিছু কেনার উদ্দেশ্যেই গিয়েছিলাম। সেটার পরে ওখান থেকে গিফট হিসেবে এই মিষ্টির বাক্সটা দিয়েছিল, আর এখানে একটা ক্যালেন্ডার ছিল। আর আমার বার্থডে গিফটটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো বার্থডে গিফট হিসেবে যেটা নিয়েছিলাম সেটা ছিল একটা পলা আংটি। এগুলো এখন উঠেছে, সবাই জানো, অনেক আগেই উঠেছে, সবাই ব্যবহার করে ফেলেছে। আমারও ইচ্ছে ছিল অনেক দিন ধরেই নেওয়ার, তো নিয়ে নিয়েছি আজকে। আর এখানে মা ক্যালেন্ডারটা খুলে দেখছিল, সরি, ক্যালেন্ডারটা খুবই সুন্দর ছিল। আর আজকের ভিডিওটা খুবই ছোট, আজকের মতো এখানেই তোমাদেরকে টাটা। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে।